নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা, সত্যের সাথে সত্যের পথে, সঙ্গে আমি কোয়েল। রাজ্যে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্যের দাবি পুলিশের। মালদা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার রাজ্যের মাদক চক্রের পাণ্ডা বলে পরিচিত এনারুল শেখ। কলকাতার এন্ট্রালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আন্তর্জাতিক পাচার চক্র এবং জঙ্গি অর্থায়নের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। মালদা পুলিশের দাবি, ধৃত এনারুল শেখ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। উত্তর পূর্ব ভারতের মণিপুর, আসাম সহ বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক এলাকায় ব্রাউন সুগার তৈরির কাজ চলত। সেই কাজে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল স্থানীয় যুবকদের। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বিহার, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে সক্রিয় ছিল এনারুলের মাদক নেটওয়ার্ক। শুধু তাই নয়, পাকিস্তানি উগ্র জঙ্গি সংগঠনের সঙ্গে মাদক পাচারের টাকার লেনদেনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ফেরার ছিল এনারুল। অবশেষে তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার কাকা ভবলু ওরফে শওকত শেখকেও। পুলিশের দাবি, মাদক কারবার করে হাজার হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছেন এনারুল। পুলিশ জানিয়েছেন, মাদক কারবারের টাকায় বিভিন্ন প্রমোটিং ব্যবসায় নিয়োগ করা হয়েছিল। কালিয়াচক এলাকায় একাধিক গ্যাং ওয়ারের সঙ্গেও এনারুল ও তার দলবলের নাম জড়িয়েছে বলে দাবি পুলিশের। এনারুলের সঙ্গে বাংলাদেশের যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সমাজের বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি তদন্তকারীদের। এনারুলের সঙ্গে রাজ্যের উত্তরবঙ্গের উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠতার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এনারুলের জন্মদিনে কেক খাওয়ানোর একটি ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাবিনা ইয়াসমিন উত্তরবঙ্গ উন্নয়নের প্রতিমন্ত্রী। ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। এনারুলকে জেরা করে মাদক কারবার সংক্রান্ত আরও বড় তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ। তদন্তের দিকে তাকিয়ে আছে এখন গোটা রাজ্য। দিদি মর্নিং। বলছিলাম যে ওই এনারুল শেখ, যাকে পুলিশ কালকে গ্রেপ্তার করেছে এন্টালি থানা থেকে কলকাতার, তো আপনার সাথে একটা ছবি ভাইরাল হয়েছে, আপনি কেক খাওয়াচ্ছেন তাকে। তো বিজেপির যেটা অভিযোগ যে এই ধরনের মাদক পাচারকারী বা রাষ্ট্রদ্রোহীদেরকে তৃণমূল শেল্টার দিচ্ছে, তো এই নিয়ে একটা আপনার বক্তব্য। ওটা কিছু ব্যাপার নয়। ও কেক খাওয়ানো মানে তখন মনে হয় দিদির জন্মদিনে, দিদির মমতা ব্যানার্জি মনে হয় দিদির যে জন্মদিন ছিল, ওরা সবাই অর্গানাইজ করেছিল। আমি ঠিক জানতামও না ওনার ব্যাপার। এবার অনেকেই অনেক মানে কেক কাটে, কে জেনে বসে আছে কে মাদক পাচারকারীর সঙ্গে যুক্ত আর কে কার সঙ্গে যুক্ত। যে যুক্ত তার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমাদের সরকারই নিচ্ছে, আমাদের সরকারই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এটা বিজেপির বলার মানে অত ভাবভঙ্গি করে বলার কোনো দরকার নেই। আমাদেরই তো সরকার অ্যাকশন নিয়েছে। সে যদি ইলিগাল কাজ করে তাহলে তাকে সেটা পাপের বোঝা বইতে হবে। এবার ধরেন যে আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অনেক সময় আমাদের কাছে আসে, আমাদেরকে করতে হয়, তো ওর ব্যাকগ্রাউন্ড জানা আমাদের পক্ষে সম্ভব হয় না। বলছিলাম আপনার সাথে ঘনিষ্ঠ রয়েছে, বিজেপি অভিযোগ করছে যেটা। বিজেপির অভিযোগ বিজেপি করতে থাকুক। বিজেপি কি অভিযোগ করেছে এটা আমার দেখে লাভ নাই। এরকম আমাদের কাছে সবার কাছে আমাদের কাছে ছবি তুলতে চাই সবাই। আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ বলতে পারি না যে ছবি তুলবো না। তো ব্যাকগ্রাউন্ড জানার পক্ষে আমাদের পক্ষে সম্ভব না। আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালরির কেসেও ইনভলভ, মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট, এরই কাকা শওকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। আমাদের টিম কন্টিনিউয়াসলি এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেকনিক্যাল ইনফরমেশান ছিল সেগুলোকে আমরা আনার্থ করার জন্য, সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমরা টিম অলরেডি পাঠিয়েছিলাম। বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম, এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই। আমরা এই দুজনকে অ্যারেস্ট করি। তার মধ্যে এনারুল হক বা এনারুল শেখ, এ হচ্ছে কিংপিন অফ নার্কোটিক্সের যে এখানে সিন্ডিকেটটা চালাচ্ছিল, তার কিংপিন আছে।
এই এনারুল হক আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে এটা খবর ছিল, এ মেনলি প্রথম ইজ দ্য পায়োনিয়ার কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড যেটা মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সেটাও এখানে নিয়ে আসতো, নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায় এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে। বাংলায় আইনের শাসন লাগু আছে বলে এই ধরনের বিভিন্ন সমাজবিরোধীরা বা বিভিন্ন মানি ডিফলকেশন কেসে যারা জড়িত তারা অ্যারেস্টেড হয়, পেনালাইজড হয়। বাংলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল চিফ মিনিস্টার অত্যন্ত অ্যাক্টিভ বলে পুলিশ এই ধরনের বিভিন্ন কাজ যারা অসাধু চক্রের সাথে জড়িত সেই সব কিংপিনদের তুলে এনে অ্যারেস্ট করে ইন্টারোগেশন করে সমস্ত অপরাধীদেরকে জেলের কারাগারে ভরার জন্য উদ্গ্রীব হয়েছেন। বাংলায় এই আইনের শাসনটা লাগু আছে, তাই অপরাধীরা সাজাপ্রাপ্ত হয়। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই অপরাধীদেরকেই ফুলের মালা দিয়ে বরণ করা হয়। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বেঙ্গল অ্যান্ড আদার বিজেপি লেড স্টেট। এবং দেখা যাচ্ছে মন্ত্রী বিজেপি লেড স্টেটসের সাথে আমাদের বাংলার এটাই ডিফারেন্স। দেখা যাচ্ছে যে রাজ্যের এক মন্ত্রী সেই ক্রিমিনালকে কেক খাওয়াচ্ছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, কোথায় কে কাকে কেক খাওয়াচ্ছে, কোন আসামি তার ভিতরে কী সত্তা লুকিয়ে আছে, এটা তো নিশ্চয়ই কারোর পক্ষে জানা সম্ভব না। বিভিন্ন পাবলিক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীদেরকে যেতে হয়, তাদেরকে যদি কেউ বিভিন্ন সময় বিভিন্ন রকম কোনো অনুষ্ঠানে সামিল হয়ে যায় তাকে দেখে তার চেহারা দেখে তো সে ভিকটিম সেটা কেউ প্রমাণ করতে পারছে না। কাজে যখন সে অপরাধী সাব্যস্ত হয়েছে আপনারা একদম রেস্ট অ্যাসিওর থাকুন, কে কাকে কেক খাওয়াচ্ছে, কে কাকে খাওয়াচ্ছে, চকলেট খাওয়াচ্ছে, এগুলো দিয়ে বাংলার আইনের শাসন হয় না। বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল চিফ মিনিস্টার আইনের যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাবে। এনারুল একটা বড় নাম মাদক পাচারে, সেটা দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় নাম আছে। এই সব ক্ষেত্রে মন্ত্রীদেরকে আরও সংযত হওয়া উচিত। এটা আপনি মন্ত্রীদেরকে জিজ্ঞেস করুন, দে উইল অ্যান্সার। দেখুন, যে এনারুল শেখ ধরা পড়েছে তার বাড়ি মোজাম্পুরে, কলকাতা থেকে ধরা পড়েছে। কলকাতায় তার একটা ডেরা আছে। এই জাতীয় এনারুল শেখ সমস্ত রকম সন্ত্রাসবাদী দেশবিরোধী কাজে যুক্ত এবং প্রচুর প্রচুর টাকার মালিক। তাদের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলার অন্যান্য নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক আমরা প্রেসের মাধ্যমে ছবিতে দেখেছি। তাদের পার্সোনাল ঘরে তারা তাদেরকে কেক খাওয়াচ্ছে, এই ছবি আমাদের কাছে আছে। স্বাভাবিকভাবে যদি ব্যক্তিগত সম্পর্ক না থাকে তাহলে তো এই পর্যায়ে ছবি আসবে না। মিছিলে মিটিংয়ে থাকতে পারে আলাদা কথা, কিন্তু পার্সোনালি থাকতে পারে না। সেই জন্য এই সমস্ত বিধানসভায় যে পরিমাণ দেশবিরোধী কার্যকলাপের টাকা, সেই টাকা কিন্তু খাটবে এবং এই টাকা খাটলে কিন্তু একটা সন্ত্রাসের পরিবেশ মালদা জেলাতে হবে। আমরা এটা আশা করছি। আমরা পুলিশ প্রশাসনকে অবিলম্বে বলছি, এই জাতীয় যারা আছেন তাদেরকে আরও করে গ্রেপ্তার করে শিগরে যদি রাখে তাহলে মালদার বিধানসভার স্বাভাবিক চিত্র ফিরে আসবে। মালদার মানুষ বেরিয়ে এসে শান্তিতে ভোট দিতে পারে। জঙ্গি সংগঠনের টাকা খাটছে, অবশ্যই এদের সঙ্গে তো জঙ্গি সংগঠনের যোগাযোগ পাওয়া গেছে, এর আগে পাওয়া যায়নি এরকম তো না। স্বাভাবিকভাবে জঙ্গি সংগঠনের টাকা খাটবে, কারণ তাদের আশেপাশে যারা থাকে তারা এই সময় যেভাবে ফুলে ফেপে উঠেছে তাতে তো স্বাভাবিক জঙ্গি সংগঠনের টাকা খাটছেই। মানে ভোটেও ব্যবহার হবে এবং ভোটে ব্যবহার হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ব্যবহার হবে, যার জন্য মালদার বিধানসভার পরিবেশ যেটা ছিল এতদিন সেটা নষ্ট হওয়া স্বাভাবিক হবে। এই কারণে কি সাবিনা ইয়াসমিনরা এদেরকে দলে আনছে, এদের সাথে ঘনিষ্ঠ? নিজস্ব যদি কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে তারা এই জাতীয় লোককে কেন চয়ন করবে? চয়ন করার তো কোনো দরকারই নাই। নিশ্চয়ই পার্সোনাল ইন্টারেস্ট খাটবে ভোটের সময় এবং যেন তেন প্রকারেণ গভর্নমেন্টকে আসতে হবে, যেন তেন প্রকারেণ বিধানসভা জিততে হবে, তার জন্য এই প্রয়াস। স্বরাষ্ট্র দপ্তরে আপনারা জানাবেন? একবারে আমরা জানাচ্ছি, যেমন যেমন খবর পাচ্ছি আপনাদের মাধ্যমে অন্যান্য সোর্সে আমরা জানাতেই থাকছি। আমাদের কাজ আমরা করে যাচ্ছি। রাজ্য সরকারকে আমরা খবর দিচ্ছি না এই জন্য যে যেখানে খবর দেবো তারাই তো খবর অন্যদিকে সঙ্গে। এই বিষয়টাও আপনারা স্বরাষ্ট্র মন্ত্রকে জানাচ্ছেন? একবারে সবসময়ের জন্য মালদার ভোটে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে, মানুষ যেমন ভয়হীনভাবে ভোট দিতে পারে সমস্ত বিধানসভায়, তার তো আমাদের একটা চেষ্টা থাকবে বিরোধী দল হিসাবে। আমরা সে প্রয়াসে আছি।